শরীরের মধ্যে দেখা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মহাপাপী। যে ব্যক্তি মহাপাপী, অনেক বড় গুনাহগার, তার শরীরের মধ্যে এই 5টা চিহ্ন ভেসে ওঠে। আর যার শরীরের মধ্যে এই 5টা চিহ্ন ভেসে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ, রোজা, দোয়া, কালাম কোনো কিছুই কবুল করেন না। তারা যদি তাওবা করে না মারা যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অগ্নিশিখা ধাউ ধাউ করে জ্বলছে সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা মিলিয়ে দেখব এই 5টি আলামত আমাদের দেহের মধ্যে, শরীরের মধ্যে আছে কিনা। যদি থাকে, আজকে আমরা একসঙ্গে ভিডিওর শেষের দিকে আমরা তাওবাতুন নাসুহা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবে এবং আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আমার আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর শরীরের এই চিহ্নগুলো আজকে আমরা মুছে ফেলবো তাওবা করে ইনশাআল্লাহ। দেখে ফেলুন আপনার মাঝে এই চিহ্নগুলো আছে কি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি 5টি আলামত চিহ্ন আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতে বাকি রাখবেন না আপনি বড় গুনাহগার, বড় পাপী। যে ব্যক্তি অনেক বেশি অন্যায় করে, অনেক বেশি গুনাহ করে, তার শরীরের মধ্যে 5টি চিহ্ন ভেসে ওঠে, 5টি আলামত ভেসে ওঠে, প্রকাশ পায়, দেখা যায়, তাহলে বুঝতে আর বাকি রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। এর মধ্যে 1 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি 1 নম্বরে অনেক বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে তার চেহারা কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। যতই সুন্দর হোক না কেন সে ব্যক্তি, তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থাকে না। গুনাহের কারণে গুনাহ করতে করতে চেহারাটাকে মলিন হয়ে যায়, গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে যায়। অনেক মানুষের চেহারা আছে, তারা অনেক সুন্দর, কিন্তু চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নূর না থাকার কারণে তাদের চেহারা কালো, কুচকুচে, অন্ধকার দেখা যায় এবং তাদের চেহারার দিকে তাকাইতেই মন চায় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক বেশি গুনাহ করলে চেহারার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূর চলে যায়। প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহর প্রদত্ত নূর দিয়ে দিয়েছে। তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগবে, ঘৃণা লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কাউকে কালো বানিয়েছেন, শ্যামল বর্ণের বানিয়েছেন, কাউকে সুন্দর বানিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ কালো হোক, মানুষ সুন্দর হোক, মানুষ শ্যামল বর্ণ হোক, মানুষ প্রতিবন্ধী হোক, তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নূর থাকে। নূরটা থাকলে তার জন্য তার চেহারার দিকে তাকালে মায়াই লাগে, মায়াই লাগে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, গুনাহের কাজ করে, তার চেহারার দিকে তাকালে শুধু অন্ধকারই লাগে, অন্ধকার লাগে। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ না পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চেহারার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেয়, ফ্যাকাশে করে দেয়। তার চেহারার মধ্যে নূর, আল্লাহ রাব্বুল আলামিনের নূর তার চেহারার মধ্যে থাকে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনাদের চেহারা কালো হয়ে যায়, আপনাদের চেহারার দিকে মানুষে তাকায় না ঠিক মতো, তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনি বড় গুনাহগার, বড় পাপী, অন্যায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রাগান্বিত হয়ে আছেন। আপনি আগে অনেক সুন্দর ছিলেন, মানুষে ভালোবাসতো, এখন আপনি ফ্যাকাশে নষ্ট হয়ে গিয়েছেন, চেহারার মধ্যে নূর চমকায় না, তাহলে বুঝতে পারবেন আপনার অচিরেই তাওবা করতে হবে। তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
আপনাকে আবার সেই নূরটা চেহারার মধ্যে দিয়ে দিবে। এই জন্যে অনেক কালো কালো মানুষ, তাদের দিকে তাকাইলে শুধু মায়াই লাগে, তাদের দিকে তাকাই থাকতে মন চায়, কারণ তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটি নূর থাকে, সেই নূরটা চমকায় আর তাদের দিকে তাকাই থাকতে মন চায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক নম্বরে চেহারা কালো হয়ে যায় অধিক গুনাহের কারণে। যে ব্যক্তির চেহারা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি অনেক বড় গুনাহগার, অন্যায় করেছে। দুই নম্বরে যার অন্তর মরে যায়, কালো হয়ে যায়, সে বুঝতে হবে যে সে অনেক বড় অন্যায় করেছে, অবিচার করেছে। যার অন্তর মরে যায়, কালো হয়ে যায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তাদের বাম স্তনের নিচে ছোট্ট একটি গোশতের টুকরা থাকে, সেটাকে কলব বলা হয়। সেই কলব প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম ঝলমলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো থাকে। আর পৃথিবীর মধ্যে এসে মানুষ যখন একটা গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, একটা চিহ্ন পড়ে যায়। একটা চিহ্ন যেমন পড়ে যায়, আরেকটা যখন গুনাহ করে তখন আরেকটা চিহ্ন পড়ে যায়। এভাবে একটা একটা করে চিহ্ন পড়তে পড়তে সেই ঝলমলে আয়নার মতো পরিষ্কার কলবটা কালো কুচকুচে হয়ে যায়। এই জন্যে তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। অন্তরটা যখন, কলবটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেদিকে তাকায় সেদিকেই তার কাছে ভালো লাগে। মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো চিন্তা ভাবনা তার ভিতরে থাকে। আর যখন অন্তরটা গুনাহের কারণে আস্তে আস্তে কালো কুচকুচে অন্ধকার হয়ে যায়, যেদিকে তাকায় সেদিকেই হতাশা, যেদিকে তাকায় সেদিকে অন্ধকার, ভালো কিছুই ভালো লাগে না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত কোনো কিছুই ভালো লাগে না। সারাক্ষণ শুধু তার কাছে গুনার কাজই ভালো লাগে। তাহলে বুঝতে হবে, যার অন্তর মরে যায়, যার অন্তর কালো হয়ে যায়, সে ব্যক্তি বড় মহাপাপী। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে আছে, তাকে চিরই তাওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই নম্বরে যার অন্তর মরে যায়, কালো হয়ে যায়। তিন নম্বরে যার চোখে পানি আসে না। অনেক মানুষ আছে, অনেক পাপী আছে, তারা যতই মোনাজাতের মধ্যে কান্না করতে চেষ্টা করে কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। নাউজুবিল্লাহ, তাদের চোখ দিয়ে কান্না করলে পানি বের হয় না, অন্তরটা শক্ত হয়ে যায়, পাষাণ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, হুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ বলেছেন, কিছু কিছু মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আও আশাদ্দু কসওয়া, এবং পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন, অনেক পাথর আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, অনেক পাথর আছে পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়, এবং অনেক পাথর আছে আল্লাহর ভয়ে উঁচু থেকে নিচের মধ্যে আস্তে করে গড়িয়ে নেমে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আর কিছু কিছু মানুষ আছে, তারা গুনাহ করতে করতে এতটা পাষাণ হয়ে যায়, তাদের অন্তরটা, চোখ দিয়ে তাদের পানি কখনো বের হয় না। যদি আপনারা চেষ্টা করার পরেও চোখ দিয়ে পানি বের না হয়, চোখ দিয়ে পানি বের করতে না পারেন, কান্না করতে না পারেন আল্লাহর কাছে, তাহলে বুঝতে হবে আপনি বড় পাষাণ হয়ে গিয়েছেন। আপনার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয় না মনে হয়। যদি আপনি ভালো হইতেন, যদি আপনি আল্লাহওয়ালা হইতেন, যদি আপনার নামাজ রোজা কবুল হইতো, তাহলে আপনার অন্তরটা নরম থাকতো, চোখ দিয়ে বেয়ে বেয়ে গড় গড় করে পানি পড়তো। তাহলে আপনাদের যাদের চোখ দিয়ে পানি বের হয় না, তারা পাষাণ, বড় গুনাহগার, বড় পাপী। আমি দেখেছি এক মাহফিলের মধ্যে আমরা গিয়েছিলাম, দেখেছি
দেখেছি যে হুজুর বয়ান করতেছে, বয়ানের পর মোনাজাত করছে, সকল শ্রোতারা কান্না করছে হুজুররা সহকারে। আরেকজন সভাপতি জেনারেল শিক্ষিত রাজনীতি করে, সে পাওটা শুধু এভাবে পাওয়ের উপরে রেখে পাওটা এভাবে লড়াইতেছে, শুধু পাও লড়ায়, কোনো মনোযোগ নাই, কোনো চোখ দিয়ে পানি নাই, কোনো হায় হুতাশ নাই, কোনো কান্না নাই মোনাজাতের মধ্যে। তার মানে দুনিয়া করতে করতে কুকুরের মতো তার দিলটা, তার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, চোখগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি বের করতে সে পারে না। সে ব্যক্তি পাপী, সে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি নয়। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনাদের চোখ দিয়ে পানি বের না হয়, কান্না করতে চেষ্টা করলো, পানি দিয়ে চোখ দিয়ে পানি বের না হয়, তাহলে বুঝতে পারবেন আপনারা অনেক বেশি পাপী বড়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। আপনার এক্ষুনি তওবা করতে হবে, আল্লাহকে খুশি করাইতে হবে, না হয় আপনাকে জাহান্নামের মধ্যেও যেতে হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বরে রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। যে ব্যক্তি গুনাহ করে সে ব্যক্তি রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। যার রিজিক সংকীর্ণ হয়ে যায়, কমে যায়, অনেক চেষ্টা করে কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না, তাহলে বুঝতে হবে গুনাহের কারণে তার রিজিকটা সংকীর্ণ হয়ে গিয়েছে। গুনাহের কারণে রিজিক সংকীর্ণ একদম কমে যায়, চলতে পারে না, খেতে পারে না, যেখানে যায় সেখানে উন্নত করতে পারে না। তার মানে গুনাহ করতে করতে তার জীবনটা শেষ করে দিয়েছে, তার রহমত, তার বরকত আল্লাহর থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। এই জন্যে আপনাদের যাদের রিজিকের মধ্যে সমস্যা আছে, আপনাদের টাকা পয়সার মধ্যে সমস্যা, ইনকামের মধ্যে সমস্যা, আপনাদেরকে বুঝতে হবে আপনারা মহাপাপী, অনেক গুনাহ আছে। আল্লাহর কাছে আপনাদেরকে তাওবা ইস্তিগফার করে আল্লাহকে খুশি করাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করে থাকে, অনেক রিজিক দান করে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া মনের মধ্যে অর্জন করে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেয় যেই জায়গা থেকে সে চিন্তাও করতে পারে না, সেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করে, আল্লাহর হুকুমকে যারা মানে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে, উৎস থেকে ব্যবস্থা করে দেয়, সে কল্পনাও করতে পারে না যে এখান থেকেও কি আমার রিজিক আসতে পারে, কল্পনাও করে না। আল্লাহ পাক তাকে এইভাবে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বরে যদি আপনাদের রিজিকের মধ্যে অনেক বড় সমস্যা দেখা দেয়, রিজিকের সমাধান হচ্ছে না, অনেক অভাবের মধ্যে আপনারা আছেন, কোন রকম ভাবে অভাব থেকে বের হইতে পারতেছেন না, বুঝতে হবে অনেক বড় অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে সর্বশেষ, মানুষ যাকে পছন্দ করে না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করে না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ব্যবহারে মানুষ তার থেকে দূরে চলে যায়, তার সঙ্গে থাকতে চায় না, তাকে পছন্দ করে না, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করে না। মানুষ যাকে পছন্দ করে না, আল্লাহও তাকে পছন্দ করে না। কারণ মানুষ যাকে পছন্দ করে, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে বলেই মানুষে পছন্দ করে। কারণ যে ব্যক্তি ভালো দিনদার, ফরহেজগার, মুত্তাকিন, ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমেই ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, আরশ আজিমের মধ্যে সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে দেয়, ও জিবরাইল, ওই যে জমিনের মধ্যে আব্দুল্লাহকে আমি ভালোবাসি, তুমিও আব্দুল্লাহকে ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ও আকাশের ফেরেশতারা যারা আছো, শুনে রাখো, শুনে রাখো, ওই যে জমিনের মধ্যে আব্দুল্লাহ দেখা যায় বা আব্দুল কুদ্দুস দেখা যায়,
বা নূর হোসাইন দেখা যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমরা সপ্তম আকাশের প্রত্যেকটা ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে ভালোবাসা। সপ্তম আকাশের ফেরেশতারা আবার ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে বলে দেয়, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসা। এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেয় ভালোবাসার জন্য। এবং প্রথম আসমানের মধ্যে সে সারা পৃথিবীর মানুষের অন্তরদেরকে বলে দেয়, ও পৃথিবীর মানুষের অন্তর, শুনে রাখো, ওই যে আব্দুল্লাহ দেখা যায় জমিনের মধ্যে তোমাদের সঙ্গে চলছে, এই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, জিবরাইল ভালোবাসে এবং প্রত্যেকটা ফেরেশতা ভালোবাসে। তোমাদের অন্তরের মধ্যে এই আল্লাহর ওয়ালির ভালোবাসা ঢুকিয়ে দিলাম, তোমরাও তাকে ভালোবাসা। এই জন্যে নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দিনদার ব্যক্তির দিকে যে ব্যক্তি তাকায় সে ব্যক্তিই তাকে ভালোবাসে। তার ভালোবাসা সকলের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। আল্লাহওয়ালা লোক দেখলেই ভালো লাগে, তার দিকে তাকাই থাকতেই মন চায়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে মানুষও তাকে পছন্দ করে, তবে অল্প সংখ্যক লোক থাকবে তাকে পছন্দ করবে না, কিন্তু বেশি সংখ্যক লোক থাকবে তাকে মানুষে ভালো মনে করবে, ভালোবাসবে। মানুষে যাকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে, আর মানুষে যাকে পছন্দ করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এই 5টি আলামত আপনার শরীরের মধ্যে যদি থাকে আপনি মহাপাপী, বড় পাপী। আজকে একটু পরেই তাওবা করে নিষ্পাপ হয়ে যাবেন, না হয় আপনার নামাজ রোজা কবুল হয় না, আপনি মারা গেলে জাহান্নামের মধ্যে যেতে পারেন। 1 নাম্বার আলামত হলো চেহারার মধ্যে যে ব্যক্তির কালো হয়ে যায় চেহারাটা, নূর ভাসে না। 2 নম্বরে যার অন্তর মরে যায়, কালো হয়ে যায়, ভালো কিছু ভালো লাগে না, খারাপ সব কিছু তার কাছে ভালো লাগে। ভালো নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত ওয়াজ নসিহত কোনো কিছু ভালো লাগে না, গুনাহের কাজ গান বাজনা সিনেমা এগুলো ভালো লাগে। 3 নম্বরে চোখে পানি না আসা। অনেকের আছে চোখে পানি আসে না, যতই কান্না করতে চেষ্টা করে চোখে পানি আসে না, কবরের কথা মনে করলেও চোখে পানি আসে না, সে ব্যক্তি বড় গুনাহগার। 4 নম্বরে রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। অনেকে আছে রিজিকের জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যক্তি রিজিক পায় না, রিজিক তার জন্য সংকীর্ণ হয়ে যায়, পৃথিবী তার থেকে পশ্চাৎ গ্রহণ করে তার দিকে আর তাকায় না। এই জন্যে যে ব্যক্তি মহা মুসিবতের মধ্যে রিজিকের পড়ে থাকে সে ব্যক্তির তাওবা করতে হবে। তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকেও পছন্দ করতে পারে রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে। সকলকে মনে করা যাবে না যে তারা পাপী, এই জন্য এই সমস্যা হয়েছে। সাধারণত রিজিকে সংকীর্ণ হয়ে যায় গুনাহের কারণে, পাপের কারণে। 5 নাম্বার সর্বশেষ, মানুষ যাকে পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করে না। বুঝতে হবে এই লোকটা হচ্ছে বড় গুনাহগার, বড় পাপী। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 5টি আলামত আমাদের দেহের মধ্যে যদি থাকে, কোনো একটি আলামত থাকলেই আজকে আমার সঙ্গে আপনারা তাওবা পড়ে যাবেন। সারা পৃথিবীর মধ্যে যেই তাওবাটা শ্রেষ্ঠ, সবচেয়ে পাওয়ারফুল, তাওবাটা করতে দেরি আর গুনাহ খাতাগুলো ক্ষমা হইতে দেরি নাই। তবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3টি শর্ত মেনে আপনাকে তাওবাটা করতে হবে। আল্লাহ রসুল তাওবাটা সম্পর্কে কি বলেছে আমি আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি, তারপরে আমি তাওবা করিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার রাতে পাঠ করবে, রাতের যে কোনো অংশে মারা যাবে ফজর নামাজের আগ পর্যন্ত, মারা গেলেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। কিংবা দিনে পাঠ করে যদি দিনের যেই কোনো অংশে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট নিয়ে মারা যাবে এবং জান্নাতের মধ্যে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফারের এত বেশি মর্যাদা, যত ইস্তিগফার আছে, যত তাওবা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ তাওবা ইস্তিগফার হচ্ছে এই সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে 3টা শর্ত মেনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা, কবিরা সগীরা, জাহিনী বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে বান্দা বান্দীদের আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে।
আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিনটা শর্ত কি, কোন তিনটা শর্ত মেনে পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যাবে, আর এই পাঁচটি চিহ্ন যে আপনাদেরকে আমি বলেছি, চিহ্নগুলো মুছে যাবে, একদম আপনাদের চেহারাটা সুন্দর হয়ে যাবে, অন্তরটা আপনার সজীব হয়ে যাবে, অন্তরটা সাদা হয়ে যাবে, চোখে পানি আসবে গড়গড় করে, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে এবং মানুষ আপনাকে পছন্দ করবে। এটা অবাটা করতে পারলে তিনটা শর্ত মেনে, এক নাম্বার শর্ত হলো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে হবে যে এই গুনাহগুলো আমি কত বড় অন্যায় করেছি, ভুল করেছি, এটা আমি কি করলাম। আপনি আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এবং দুই নম্বরে আল্লাহর কাছে আপনারা ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি বড় ভুল করেছি, আল্লাহ তোমাকে ছাড়া এই ভুল কেউ ক্ষমা করতে পারবে না, ও মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। তিন নম্বরে আপনি যে ভুলগুলো করেছেন, যে পাপগুলো করেছেন, ভবিষ্যতে এই পাপগুলো আর করবেন না, আল্লাহর কাছে আপনি ওয়াদা করবেন। এই তিনটা ওয়াদা যদি আপনারা করতে পারেন তাহলে আপনি তাওবা করার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা তিনটি শর্ত মেনেছি, আশা করি আপনারাও মেনেছেন। এক্ষুনি আমরা তাওবা করব, আপনারা আমার সঙ্গে তাওবাটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব, আপনারা বাংলাতেও পড়তে পারেন, আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা আমার সঙ্গে পড়তে পেরেছেন। এখন আমরা একটু মুনাজাত করব। মুনাজাত করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। আর মুনাজাতের পূর্বে আমরা একটিবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটাকে পাঠ করব। কারণ যে কোনো দোয়ার পূর্বে যদি আপনারা দুরুদ না পাঠ করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে দোয়ার শুরুতে দুরুদ পাঠ করা হয় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের মধ্যে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই জন্য চলুন আমরা দুরুদ ইব্রাহিমটা মনটা খুলে একটিবার পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনটাকে নরম করে আল্লাহর কাছে এখন আপনারা ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা মোনাজাত করব এক্ষুনি ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহের কারণে আমাদের চেহারাগুলো কালো হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে, আমাদের অন্তরটা মরে গিয়েছে, অন্তরগুলো কালা হয়ে গিয়েছে, পাষাণ হয়ে গিয়েছে গো মাবুদ। চোখ দিয়ে পানি বের হয় না, রিজিকের মধ্যে বরকত পাই না, মানুষ